কোরআন শুনলে তাহলে আমাদের তিনটা লাভ হবে। একটা, মরা অন্তর জেগে উঠবে। 2 নম্বর, এমন রাস্তায় আল্লাহ উঠাবে যেই রাস্তা জান্নাতে নামায় দিবে। আর 3 নম্বর, দুনিয়ায় থাকতে আল্লাহ তার রহমতের কোলের মধ্যে বান্দাকে তুলে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? এই কথা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস না হলে ইমানই থাকবে না। আমাদের বিশ্বাস করাই লাগবে। কিন্তু শয়তান মাঝে মাঝে একটু বলবে, কই না, কিছুই তো হলো না। শয়তান আমাদের বুঝাবে। কেন হয় না? শয়তান কেন এই ধোঁকাটা আপনাকে দিতে পারে? আপনার এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো কথাগুলো বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আমার আল্লাহ বলছেন, কাযালিকা ওয়াহাইনা ইলাইকা, রাসূল আপনার প্রতি আমি এইভাবে রূহাম মিন আমরিনা, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি এমন বিশুদ্ধ গ্রন্থটা অবতীর্ণ করেছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা, বরং আমি রব্বুল আলামিন এই কিতাবকে আলো করে প্রেরণ করেছি। আল্লাহ বলছেন, এই আলোটা কার জন্য কাজ করবে? নাহদি বিহি মান নাশা, আল্লাহ যাকে চান তাকে আলো দিয়ে পথ দেখায় দিবেন। মিন ইবাদিনা, তার বান্দাদের মধ্য থেকে। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চয় যারা কোরআনকে ধরে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে কায়েম করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনকে ধরে রাখতে হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সকলের নসিবে হেদায়েত হবে না। হেদায়েত হবে কাদের নসিবে? আল্লাহ যাদেরকে পছন্দ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পছন্দনীয় হওয়ার জন্য আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে না অটোমেটিক আমাদের সব হয়ে যাবে? অটো নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় পাত্র হওয়ার জন্য আল্লাহ পরীক্ষায় দেখতে চান। মন চাবে না, টানবে না, কাছে ডাকবে না, নানান প্রতিবন্ধকতা আসবে, তারপরেও যেই বান্দারা কোরআন ছাড়বে না আল্লাহ তাদেরকে বিজয়ী করবেন। ঠিক কি না? সাময়িক কয়দিনের কষ্ট, সাময়িক কয়দিনের রাজত্ব, কয়দিনের বাহাদুরি আমাদেরকে ধোকার মধ্যে ফেলে যায়। চিন্তা করি কি না কি হবে, আল্লাহ আমাদের অবস্থা কেমন জানি হবে। আল্লাহ বলছেন, ঘাবড়ানোর কোনো কারণ নাই বান্দা, তোমাদের অবস্থা অনেক ভালো আছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আই আল্লাহ, আমি আমার কওমকে দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা, রাত দিন আমি আমার কওমকে আল্লাহর দিকে ডাকি। খেয়াল করেন, খেয়াল করেন কি বলছেন, দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। খালি দিনে না, রাত্রে যখন মানুষ আরাম করে তখন আমি তাদেরকে ডাকি। কত বছর? অলমোস্ট 1000 বছর। ঈমান আনছে কয়জন? 40 জন। 40 জন ঈমান আনছে 1000 বছরে। প্রতি 100 বছরে কয়জন হয়েছে? বলেন না কয়জন? প্রতি 100 বছরে কয়জন? আল্লাহু আকবার। 1000 বছরে 40 জন। কোথায় আমাদের পারফরমেন্স? কি এমন করছে ইসলামের জন্য? বছরে একদিন মাহফিলের জন্য ডাকা হয়। চিন্তা করে, ওয়াজ তো প্রতিদিনই শুনি, আমার বাড়িতে ইউটিউব আছে, মোবাইল ভর্তি ওয়াজ আছে, রাখো। ওরা যারা পাগল ছাগল আছে এরা ওয়াজ শুনুক। বাজারে আপনাদের থেকে বেশি লোক এখনো আছে। চিন্তা করছে ওরা বোধহয় গেইনার। এত সহজ নয়। কোরআনের মাহফিলে যারা আছে, আল্লাহ বলছেন আল্লাহর রহমতের কোলে একদিনের জন্য হলেও আল্লাহ তাদেরকে তুলে নিয়েছে। কোরআনের মাহফিলে যারা আছে তারাই গেইনার। ঠিক কিনা? সবার নসিব হয় না। সবার নসিবে এটা হবে না। আমি আজকে বেশি কথা বলবো না, অল্প কথা বলবো, তবে একটা কথা বলে কথায় প্রবেশ করবো প্রিয় ভাইয়েরা। সেটা হচ্ছে, আপনারা যারা এই যে মোবাইল ব্যবহার করেন, যুবক যারা মোবাইলে আপনারা ইন্টারনেট ব্যবহার করেন কয়ভাবে? 2 ভাবে। একটা হচ্ছে এই মোবাইল খুললেন, এই জায়গায় দেখবেন আস্তে করে টান দেওয়ার পরে সেলফ ডাটা আছে, ডাটা নেটওয়ার্ক।
আপনার মোবাইলে যেই সিম, এয়ারটেলের সিম, বাংলা লিংকের সিম, যেই সিম, ওই সিমে যদি আপনার ডাটা কেনা থাকে, আপনি ক্লিক করবেন, ডাটা অন হয়ে গেল, আপনি ব্যবহার করতে পারবেন। এইটা এক পদ্ধতি, ঠিক কিনা? দ্বিতীয় আরেকটা পদ্ধতি হচ্ছে, একটা ওয়াইফাই রাউটারের রেঞ্জের মধ্যে আপনি আসেন, আপনি ওয়াইফাইয়ের মধ্যে ক্লিক করবেন, রাউটারের পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ড ক্লিক করবেন, আপনি 1200 মিটার, 800 মিটার, 750 মিটার আপনার ওই রাউটারের রেঞ্জের মধ্যে আপনি সেই জায়গাতে ইন্টারনেট ব্যবহার করবেন। এই দুই পদ্ধতিতেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করা হয়। কথা বলেন না ভাই? প্রিয় ভাইয়েরা, আমি বলে থাকি আপনাদের জন্য, আপনার বাড়িতে ওয়াজ থাকতে পারে, আপনার মোবাইলে ওয়াজ থাকতে পারে, আপনার নানানভাবে আপনি মাহফিলের শব্দটা মাইক দিয়ে শুনতে পারেন, কিন্তু যারা আল্লাহর কোরআন শোনার জন্য প্যান্ডেলের মধ্যে আসে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের ওই ওয়াইফাই রহমতের জোনের মধ্যে ঢুকে যায়। ওয়াজ শোনা হবে দোকানে বসে, রাস্তায় বসে, বাড়িতে বসে, কিন্তু প্যান্ডেলের নিচে যারা কষ্ট করে সামিয়ানার নিচে চলে আসে, তারা আল্লাহর রহমতের ওয়াইফাই জোনের মধ্যে ঢুকে যায়। সারাদিন এই বান্দারা আল্লাহর কাছে দোয়া করে নানান কিছু নিয়ে, কিন্তু বান্দা যখন মাহফিলে বসে তখন বান্দার দোয়া করে না, আল্লাহ ফেরেশতারা পাশ দিয়ে ঘেরাও দিয়া ওই বান্দাদের জন্য দোয়া করান। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার এই বান্দাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ তার বান্দাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন আমরা মাহফিলে এসে ঠকে গেছি? ঠকে গেছে কি না? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, দেখেন আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহর দেওয়া নিয়ামতের অন্যতম একটা নিয়ামত হচ্ছে এই যে বান্দারা কথা বলতে পারে মুখ দিয়ে, এটা আল্লাহর দেওয়া বিশাল এক নিয়ামত, ঠিক কিনা ভাই? আপনারা কখনো কোনো বোবা দেখছেন ভাই? বোবার কষ্ট সেই কেবল জানে, যে বোবা কথা বলতে পারে না, অধিকাংশগুলা কানেও শুনতে পায় না, তাদের কষ্ট তারাই জানে। আর এই নিয়ামতটা কত বড়, এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য বলছেন। খেয়াল করেন আল্লাহ কি বলছেন, যে জবান দিয়ে আমরা আল্লাহর কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও দুনিয়ার মানুষ, আমি রহমান রব, আমি তোমাদের জন্য জানাই দিয়ে রাখলাম, রহমান রব যিনি, তার সবচেয়ে বড় দয়া হচ্ছে তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আর একটা দয়া হচ্ছে তার, যিনি তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে নিজ অনুগ্রহ করে মানুষ সৃষ্টি করার পরে মানুষকে কথা বলার শক্তি দান করেছে। সুবহানাল্লাহ। মানুষকে কথা বলার যোগ্যতা আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। এই মানুষটাকে পুরা পৃথিবীর যত সৃষ্টি তার থেকে স্বতন্ত্র করেছে কথা। পৃথিবীর যত সৃষ্টি সবগুলা হাইওয়ান, এই হাইওয়ান গুলা দুই ভাবে বিভক্ত। একটা হচ্ছে হাইওয়ানের নাতেক, আর একটা হচ্ছে গায়রের নাতেক। দুনিয়ার বুকে যারা কথা বলতে পারে, আল্লাহ বলছেন ওই কথা বলনেওয়ালারা সব কথা না বলনেওয়ালার উপরে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে, তুমি সেইটা বুঝতে পারো বা না পারো, তোমার জ্ঞানে ধরুক বা না ধরুক, আমি আল্লাহ বললাম সব কিছু আল্লাহর তাসবিহ করে। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন কাপড়ের ফুল, দেখতে পাচ্ছেন আপনার সাদা খুঁটিগুলার মধ্যে বাঁশ আছে, উপর দিকে তাকায় দেখেন সুতা ঝোলে, সামিয়ানার মধ্যে আপনার কাপড় আছে, মাইকের স্ট্যান্ডটা লোহা দিয়ে আটকানো আছে, কাপ পিরিচটা কাঁচের, এখানে নানান পদের জিনিসপত্র যা কিছু আছে আপনি দেখেন, এইগুলা নির্জীব, এইগুলার তো প্রাণ নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি বুঝো না, কিন্তু আমি আল্লাহ জানি আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলার একটা তাসবিহ আছে, প্রত্যেকেই তাসবিহ করে আল্লাহর জন্য। আল্লাহ সবার তাসবিহ বুঝতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন মানুষ উজ্জ্বল ব্যতিক্রম। আল্লাহ বলছেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও দুনিয়ার মানুষ, আমি মানুষকে সৃষ্টি করার পরে কথা বলার যোগ্যতা দিলাম। একটা মানুষ কথা বলার যখন প্রিপারেশন নেয়, বুকের থেকে সর্বপ্রথম অক্সিজেন কণ্ঠনালীতে যায়,
যাওয়ার পরে দুইটা লরেন্স আছে, কম্পনগুলো চেক করে, ব্রেনে সিগন্যাল যায়, এরপরে ব্রেন জিহ্বায় পাঠায়, ঠোঁটে পাঠায়, সবগুলা সমন্বয় হয়। হওয়ার পরে মানুষ অনর্গল প্রক্রিয়ায় কথা বলে। এই প্রক্রিয়াটা যে কত জটিল, কত জটিল আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন, একটুখানি তাকায় দেখ, আমি আল্লাহ তোর জন্য এটা কত বড় নিয়ামত দিলাম। আমার আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও দুনিয়ার মানুষ, তোরে আমি আল্লাহ রাব্বুল আমিন দুইটা চোখ দিলাম, আরে চোখের দিকে তাকালেই তো অবাক হয়ে যাবে। ব্যাং, ব্যাং চিনেন? ব্যাং আপনার এলাকায় ব্যাং রে কি বলে? ব্যাংই তো বলে নাকি? ব্যাং বিজ্ঞানীরা বলছে মানব চক্ষুর সাথে হিসাব করে মানুষকে আল্লাহ কি পাওয়ার দিলেন একটু খেয়াল করে দেখেন। ব্যাং যখন এরকম করে লাফ দেয়, ব্যাঙের দেখাটা কেমন? লাফ দেওয়ার সাথে সাথে ও যখন উঁচু হয় মাটি থেকে আর কিচ্ছু দেখতে পায় না, লাফ দিয়ে পড়ার পরে পুরা দৃশ্যটা দেখে নেয়, ক্যাপচারটা নিজের মধ্যে নিয়ে পুরা দৃশ্য মনে করে এরপরে লাফ দেয়। ব্যাং যখন লাফায় ওঠে তখন তার চোখের দৃষ্টি আর থাকে না, একটা দৃশ্য দেখে আবার লাফ, আবার লাফ, আবার লাফ করে যায়। ব্যাং এইটুকুর মধ্যে তার দৃষ্টি শক্তি হারায় ফেলে। বন্ধুরা একজন আরেকজনের সাথে মোবাইল নিয়ে টক্কর দেয়, দেখি তো তোর মোবাইলে কত সুন্দর ছবি আসে, আমার মোবাইলে কেমন আছে দেখ তো। সেলফি তুলছে সবাই করে, একজনের দেখে যে কালো কালো ছবি, কই তোর মোবাইল চলবে না। আরেকজনেরটা আবার নিয়ে আসছে, তারটা একটু ভালো। কিন্তু জিজ্ঞাসা করি প্রিয় ভাই, ওই যে আসমানের দিকে তাকাও, এখান থেকে তোমার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, তোমার মোবাইলে ক্ষমতা নাই, যত পাওয়ারফুল ক্যামেরা হোক, তোমার চোখ যত দূর পর্যন্ত ওয়াইড অ্যাঙ্গেলে ক্যাপচার করতে পারে, তুমি কখনো খেয়াল করে দেখো নাই? তুমি বাইক চালায় যাও 120, 30, 40, মাইকেল শুমাখার গাড়ি চালায় 450 কিলোমিটার স্পিডে রেসিং কার, তখনও সেই ব্যক্তিটার চোখের থেকে দৃষ্টি তার হারায় যায় না। প্রতিটা সেকেন্ড সে ক্যাপচার করে করে ব্রেনে দিয়ে সিগন্যাল দিয়ে তারপরে সামনের দিকে আগায়। পৃথিবীর সব সৃষ্টির কেবল কোনো কিছুই লাগবে না, মানুষের চোখের দিকে যদি মানুষ তাকায়, আল্লাহর কাছে সিজদা দেওয়া ছাড়া উপায় থাকবে না। ঠিক না? আপনি প্রত্যেকদিন চোখ দিয়ে কয়বার পলক ফেলেন বলেন? 83,000 বা 23,000 বার। 23,000 বার চোখের পলক ফেলে নাই যুবক? মোবাইল হাতের মধ্যে নাও, নিয়ে দেখো তো তোমার মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে। মোবাইল খানিকক্ষণ পরে পকেটের মধ্যে, হঠাৎ করে দেখে মোবাইল কান্নাকাটি করে। মোবাইলের কান্নাকাটি দুই ধরনের, একটা যদি কল আসে তখন কাঁদে, আরেকটা খিদা লাগলে কাঁদে। বলে হুজুর মোবাইল আবার খিদা কেমনে লাগে? আপনার মোবাইলের চার্জটা একবার 10%-এর নিচে নেমে গেলে মোবাইল সাথে সাথে কাঁদতে শুরু করে, কট 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 কি? একটা মানুষ প্রত্যেকদিন মোবাইল কয়বার খোলে? আধুনিক বিজ্ঞানীরা বলছেন মানুষ মোবাইল 3 কারণে খোলে। কয় কারণ? একটা হচ্ছে সে টাইম দেখার জন্য, আগে ঘড়ি রাখতো, এখন আর ঘড়ির চল নাই, মোবাইলে সময় দেখা লাগে। কথা বলেন? 2 নম্বরে মানুষ মোবাইল খোলে কল আসলে বা কল দেওয়া লাগলে। 3 নম্বর তার মোবাইল হাতে নেয়, ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন পড়লে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, আপনার মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ, ইমো, যে কোনো কিছু ব্যবহারের জন্যই 3 কারণে মানুষ মোবাইল খোলে। মোবাইল বিজ্ঞানীরা গবেষণা করেছেন, একটা মানুষ যতই প্রয়োজনে মোবাইল খুলুক, 270 থেকে 330, গড়ে একটা মানুষ এতবার বেশি মোবাইল আর খোলে না। কিছু মানুষ বেশি খুলতে পারে, কিছু কম, কিন্তু কম্পারেটিভলি গড় হচ্ছে 270 থেকে 30। 270 থেকে 30 বার। এইটা খোলার জন্য 24 ঘন্টায় চার্জ শেষ আপনার, 48 ঘন্টায় চার্জ শেষ। 10%-এর নিচে নামলে আপনার মোবাইল কান্নাকাটি শুরু করে দেয়। আবার খেয়াল করে দেখছেন নাকি প্রত্যেকদিন 23,000 বার চোখের পলক ফেললেন আর বন্ধ করলেন, কোনদিন নিজেদেরকে এর জন্য আলাদা করে চার্জ দেওয়া লাগে নাকি? চার্জ দেন তো নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন
ولسانا وشفتين وهديناه النجدين ও দুনিয়ার মানুষ তাকায় দেখ তোর রব তোরে চোখ দিলেন কি বড় নিয়ামত তোর জন্য আল্লাহ বলছেন ওই চোখ দিয়ে চোখের বিজ্ঞান চোখের সৌন্দর্য বোঝার পর আল্লাহ বললেন তাকায় দেখ তোর ঠোঁটের দিকে আর তোর জিহ্বার দিকে কেন বললেন আল্লাহ তাকাইতে মুফাসসিররা দুইটা ব্যাখ্যা করেছেন নজদের একদল মুফাসসির বলছেন আল্লাহ এই ঠোঁট আর জিহ্বা ভিন্ন কারণে বলেছেন পৃথিবীর যত সৃষ্টি আছে হওয়ার পরে তাদের মুখ দিয়ে নিজের যোগ্যতায় খেতে শুরু করে একমাত্র মানুষ সে খাইতে পারে না কিচ্ছু তারে না খাওয়াইলে কিন্তু একটা বাচ্চা পেটের মধ্যে 9 মাস পর্যন্ত আছে 9 মাস 10 দিন পর্যন্ত আছে এরপরে পেট থেকে যখন বের হয় কিচ্ছু জানে না প্রস্রাব পায়খানা কোনো খবর তার মধ্যে নাই কিন্তু আল্লাহ বলছেন ও হাদাইনাহুন নাজদাইন নজদ মানে হচ্ছে আপনার মায়ের স্তন যেটা দুধে টাইটুম্বুর হয়ে উঁচু হয়ে গেছে আল্লাহ বলছেন কেবল পেটের থেকে বের হয়েছে বের হওয়ার পরে বাচ্চাটারে কে এই জ্ঞান দিল কে এই শিক্ষা দিল কোন স্কুলে এই পাঠ গ্রহণ করলো মাত্র 10 মিনিটের মধ্যে ওয়া ওয়া করে কাঁদতেছে আর কোন দিকে জানি মুখটা নিয়ে যেতে চায় আল্লাহ বলছেন ও হাদাইনাহুন নাজদাইন তোর রব তারে এই ট্রেনিং দিয়ে পাঠাইছেন সে সাথে সাথে মায়ের স্তনের দিকে যেতে চায় তার ক্ষুধা লাগছে পেটের মধ্যে আর বান্দা একটা বার কল্পনা করে দেখ ওই যেই দিন তুই হওয়ার পরে মায়ের স্তনের দিকে যাচ্ছিস ওই সময় তোর ঠোঁট আর জিহ্বা না থাকলে খাওয়ার মতো কোনো উপায় ছিল না আমি আল্লাহ তোরে দুইটা ঠোঁট আর জিহ্বা দিয়া দুনিয়ার বুকে তোর মায়ের বুকের দিকে তোকে খাদ্য অন্বেষণের জন্য হেদায়েত দিয়ে দিয়েছি যিনি এইটা করেছেন তিনি তোর রব তিনি হচ্ছেন আল্লাহ 2 নম্বর ব্যাখ্যা ভালো করে বোঝেন আলোচনা শুরু করি নাই অনেকে মনে করছেন ওয়াজ শুরু হয়ে গেছে ভূমিকা দিচ্ছে একটু ভালো করে বোঝেন 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে মুফাসসিররা বলছেন আল্লাহ রাব্বুল আমিন যে বললেন ও দুনিয়ার মানুষ আমি তোর জন্য যে 2টা চোখ দিলাম এরপরে লিসানা ওয়া শাফাতাইন দিলাম তোর ওই জিহ্বার ওই ঠোঁটটা কেন দিছি জানিস নাকি বান্দা প্রমাণ নিতে চাস তো একটু তোর ঠোঁট 2টা টান করে ধর ঠোঁট 2টা টেনে ধরে আস্তে করে বলেন তো আমার সোনার বাংলা কেমন হলো কথা বোঝা যায় না এবার ঠোঁট তো হাসছেন এবার জিহ্বাটা ধরেন তো আল্লাহ বলছেন এইভাবে একটু কর আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন এমনি এমনি আমি আল্লাহ তোর জন্য দেই নাই আমি আল্লাহ প্রথমে এই জন্য বলে নিয়েছি আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ও দুনিয়ার মানুষ তোরে জিহ্বা দিলাম 2টা ঠোঁট দিলাম এইটার ক্যারিশমাটিক তুই কল্পনা করতে পারবি না এইটা না থাকলে লিসান তোর জন্য কাজ দিত না এই কথা তোকে বলতে দেওয়া হতো না যিনি এইগুলা করে আপনাকে আমাকে এত বড় নিয়ামতের ভান্ডারের মধ্যে ফেলে দিলেন তিনি আপনার আমার রব তিনি হচ্ছেন আল্লাহ ঠিক না তাহলে কথা যে আমাদের জন্য বড় নিয়ামত ভাষা দে আমাদের জন্য আল্লাহর দেওয়া বিরল এক দান এইটাকে অনুভব করতে পারেন তাহলে এই মুখ দিয়ে কি দুনিয়ার কারো তেলেসমাতি দুনিয়ার কারো তেলামি দুনিয়ার কোন স্বার্থের জন্য মিথ্যা কথা কোরআনের বিপক্ষের আদর্শ কোরআনের বিপক্ষের কোন আদর্শের লিডারের তেল মারা এইগুলার জন্য আল্লাহ রাব্বুল আমিনকে এই মুখকে পাঠাইছে যে আল্লাহ আপনাকে আমাকে মুখ দিলেন সে আল্লাহ রাব্বুল আমিন জবান দিয়ে ছেড়ে দেন না আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই জবান দিয়ে কেমনে কথা বলবি কোন কথা বলবি কোন কথা বলবি না
কোন কথা তোর জন্য বলা উচিত আর কোন কথা তোর জন্য বলা উচিত নয়। আমি রব্বুল আমিন এই কথা বলার জন্য তোর জন্য কতগুলা পথ নির্দেশ দান করে দিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে এরকম পথ নির্দেশ আছে 12টা। আল্লাহ রব্বুল আমিন এই জবান দিয়ে কেমনে আপনি কথা বলবেন তার পথ নির্দেশ জানায় দিয়েছেন। আজকে এই 12টার মাঝ থেকে উল্লেখযোগ্য 3টা বিষয়ে আমরা কথা শুনতে চাই। যেই আল্লাহ জবান দিলেন ওই আল্লাহ কথা বলার জন্য কি নীতিমালা আপনাকে আমাকে দিয়েছেন, 3টা বিষয়ে শুনে আমরা বাড়িতে যেতে রাজি আছি কিনা? আছে? কারা কারা রাজি নাই হাত উঁচু করে দেন। এবার কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। টান করে তুলতে হবে 2 হাত, একবারে শক্ত করে, একজনও বাদ নাই। মুরব্বী হলে মাফ, হাত তুলতে কষ্ট যদি হয় তাহলে মাফ। টান করে দাঁড়ান দাঁড়ান, তাকবীর দিয়েন না আপনি তাকবীর দিয়েন না, আমি দিব তাকবীর। হাত তুলছেন সবাই? সোজা করছে কিনা দেখেন তো হাতগুলা সোজা। অনেকদিন হাত সোজা করেন, আমাদের অভ্যাস হয়ে মানে নামাজের সময় এইটুক করা লাগে তো এই জন্য সোজা তোলেই। সোজা করেন, টান করে মজবুত করে তোলেন 2 হাত। তুলছেন? এবার কোমরটা টানা দেন, একটু দিচ্ছেন, নড়াচড়া করেন কোমরটা একটু দিচ্ছেন। এবার গলাটা একটু খাঁকার দেন জোরে। আরে সুপারি আটকায় গেলে যেরকম গলা মাঝে মাঝে খাঁকার দেন, এরকম দেন। হাত তোলেন না কেন কথা? কি ব্যাপার? হাত তুলছেন আপনারা? এবার হিম্মত করে একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? এত জোরে তাকবীর কখনো দেন নাই। যেই আল্লাহ জবান দিয়েছেন ওই আল্লাহর জবানের হক আদায় করার মতো একটা তাকবীর দিতে রাজি আছেন আপনারা? রাজি আছেন তারা বুক বরাবর হাতটা নিয়ে আসেন, এই বরাবর মজবুত, বুক নামাবেন না। যে আমি লিল্লাহে তাকবীর বলবো সাথে সাথে আল্লাহু আকবার, পারবেন ইনশাআল্লাহ? অনেকে এই যে বাচ্চা কাচ্চারা আছে দোস্তরে সামনে পাইছে, ও চিন্তা করছে হুজুর বলছে উপর দিকে, উনি খবরদারে সামনে চালানো যাবে না, উপর দিকে। রাজি আছেন তো? স্কুলে যখন পিটি প্যারেড হতো আমাদেরকে এটা শিখাতো না, তখন আমরা কিন্তু ইচ্ছা করে দোস্ত একটু গ্যাপে থাকলে সামনে যেই বলে সোজা করো, এরকম করা যাবে না, উপর দিকে। রাজি আছেন ইনশাআল্লাহ? দেখে একটু হিম্মত করে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শয়তান প্রায় শ্রীমঙ্গলের কাছাকাছি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার নীতিমালায় সর্বপ্রথম সূরা নূর 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ মানুষের জন্য বলছেন, রাসূল আপনি মানুষের জন্য এই বিধানটাকে জানায় দেন। আয়াতে কারিমা আল্লাহর পক্ষ থেকে আসলো, আল্লাহ বললেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। আমার আল্লাহ বললেন রাসূল আপনি আপনার উম্মতের জন্য 1 নম্বর পথ নির্দেশ বলে দেন। যখন আপনার উম্মতের কেউ তার পরিবারের কাছে ফেরত আসবে অথবা তার পরিবারের কাছে কোনো বাড়ির মধ্যে সে প্রবেশ করতে যাবে, আমি আল্লাহ নির্দেশ দিলাম ফাসাল্লিমু আলা আনফুসিকুম। 1 নম্বর দায়িত্ব হচ্ছে তুমি তোমার পরিবারের কাছে ফেরার পরে অন্য কোনো সম্বোধন না করে, দরজায় ডাকাডাকি না করে, নিজের পরিবারের কাছে আসলে জবানের হক আদায় করার জন্য সর্বপ্রথম তুমি তোমার পরিবারে সালাম দিবে। সুবহানাল্লাহ। অনেকেই চিন্তা করছেন হুজুর এটা আবার কোনো কথা হলো নাকি? আমরা তো সালাম দিয়েই থাকি, এ আবার এমন এক্সেপশনাল কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন বান্দা মাথার মধ্যে আগে বিষয়টা ধরে নে। আল্লাহ 3টা শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন। আল্লাহ বলেন তুই যে সালামটা দিলি তোর পরিবারে জানিস নাকি এটা কি? আল্লাহ বলছেন তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। ও দুনিয়ার মানুষ,
এক নম্বরে এটা আল্লাহর পক্ষ থেকে তোর জন্য হাদিয়া। হাদিয়ার ব্যাখ্যা কি? তাহিয়ার ব্যাখ্যা কি? তাহিয়ার ব্যাখ্যা হচ্ছে দুনিয়ার মানুষ তার ঠোঁট দিয়ে সালামটা উচ্চারণ করে, কিন্তু এইটা মানুষের কথা নয়, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ বান্দাকে শিক্ষা দিয়েছেন আল্লাহর কথাটা বান্দা মানুষ হিসাবে তার ঠোঁট দিয়ে উচ্চারণ করে। আল্লাহর কথা বান্দার ঠোঁটে আসে, এর থেকে বড় আর হাদিয়া কিছুই হতে পারে না। আল্লাহু আকবার। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর মধ্যে আরেকটা নিয়ামত আছে, সেইটা হচ্ছে এর মধ্যে আছে মুবারাকা, এর মধ্যে আছে বরকত। তিন নম্বরে আছে এর মধ্যে তয়্যিবা, এর মধ্যে পবিত্রতা। মুফাসসিররা ব্যাখ্যা করছেন দুনিয়ায় কোন পরিবার যদি সুখী হতে হয়, কোন পরিবার যদি দুনিয়ার বুকে প্রশান্তিময় হতে হয়, ওই পরিবারের মধ্যে তিনটা গুণ লাগে। সুখী পরিবারের জন্য কয়টা গুণ? জোরে বলেন কয়টা? সিলেট মৌলভীবাজারের জন্য এইটা সংজ্ঞা নয়। সিলেট মৌলভীবাজারের সংজ্ঞা হচ্ছে সুখী পরিবারের জন্য বিয়ে শাদী করার পরে দুইটা সন্তানই যথেষ্ট, না হলে একটা, আর যদি না হয় তার থেকে বড় সুখী নাই, তাই না? দুই সন্তান হলে ভালো, একটা হলে আরো ভালো, না হলে তো কথাই নাই, বাম্পার, তার কোনো চিন্তাই নাই। সুখী পরিবার আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না অনেক কাল পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম অসুখী ছিলেন না, আবার যাদের অনেক সন্তান আছে সেটাও অসুখী নয়। সুতরাং সন্তানের সংখ্যা কম বেশি দিয়ে কোনো পরিবারের সুখ আর অসুখ নির্ধারণ হয় না, ঠিক না? তিনটা বিষয় দিয়ে নির্ধারণ হয়। এক নম্বরে পবিত্রতার সম্পর্কটা পরিবারে আছে কিনা। যদি পরিবারের সম্পর্কটা পবিত্র হয়, স্বামী স্ত্রীর প্রতি বিশ্বাস রাখে, স্ত্রী স্বামীর প্রতি বিশ্বাস রাখে, সন্তানদের প্রতি পরিবার বিশ্বাস রাখে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যে পবিত্রতা প্রতিষ্ঠিত হয়, ওই পবিত্রতার সম্পর্কটা পরিবারের মধ্যে যদি চলমান থাকে, ওই পরিবারটার প্রথম শর্ত পূরণ হয়ে গেছে। দুনিয়ায় তো এরকম আমরা দেখতে পাই, এই অঞ্চলের মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ হুজুকে পাগল। আপনার আমার বিশাল আইডল, পিঠের মধ্যে যার জার্সি পরে ঘুরে বেড়ায়, বিয়ে করতে গেছে, বসছে নিজে ডান পাশে বসছে তার বউ, এই পাশে বসছে দুইটা বাচ্চা, এই পাশে দুইটা। লোকজন দেখে বলছে স্বামী স্ত্রী চিনলাম, কিন্তু এই গেন্দা বাচ্চারা কারা? বলে এইগুলো আমাদের বাচ্চা কাচ্চা। তো বাচ্চা কাচ্চা নিয়ে বিয়ে করতে আইছেন কেন? কই অনেকদিন আগের থেকে সম্পর্ক ছিল, এখন 4টা বাচ্চা হওয়ার পরে মনে করছে আমাদের বিয়েতে যাওয়া উচিত। আহা, চিনেন না ওনারে? নাউজুবিল্লাহ। প্রত্যেক দোকানে ওনার নামের জার্সি আছে, 10 নম্বর লেখা জার্সি ঘুরে বেড়াচ্ছে। মেসি সাহেব চিনেন না? রোনাল্ডো সাহেবকে চিনেন না? আরে মুসলমানের বাচ্চা কারে আদর্শ মানবে তাও জানে না, ঠিক না? লজ্জা হওয়া উচিত। ওই ব্যক্তি তো 1 লক্ষ টাকা দিলেও তার নামের জার্সি আমি পড়তে পারি না, কারণ সে তাইয়েব না, সে পবিত্রতা বোঝে নাই। বিয়ের আগে 4টা সন্তান জন্ম দিয়া তারপরে বিয়ে করতে গেছে। আল্লাহ বলছেন না না না, এরা কখনো তোমার আদর্শ হতে পারে না, তাইয়েব হতে হবে 1 নম্বর আদর্শ, ঠিক না? 2 নম্বরের শর্ত লাগবে কি? মুবারাকা। আপনার পরিবারটা বরকতপূর্ণ হতে হবে। কি হতে হবে? বরকত বুঝেন? বরকত আল্লাহর পক্ষ থেকে বড় এক নিয়ামত। এমন এমন লোক আছে লক্ষ কোটি টাকার মালিক, বাড়ির দাম বিশাল, খাটের দাম অজস্র, ম্যাট্রেসটা অনেক দামি, কিন্তু রাত্রে যখন ঘুমাইতে আসে ঘুমের ওষুধ ছাড়া তার ঘুম ধরে না। ঘুমের ওষুধ খাইতে খাইতে হার্টের সমস্যায় পড়ে যায়। অনেক পাওয়ারফুল ওষুধ খাওয়ার পরেও রাত্রে 2 ঘন্টা ঘুম ধরে না। আবার এমন লোক আছে ঢাকার কাউরান বাজারে, ওই জায়গায় সারা দেশ থেকে সবজি যায়, আপনাদের এলাকার থেকে শশা যায়, আপনাদের এলাকার থেকে করল্লা যায়, আপনাদের এলাকার থেকে নানান ধরনের সবজিগুলা ঢাকায় যায়। হঠাৎ করে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে জাম বেঁধে গেছে, সময় মতো ঢাকায় সবজির ট্রাক পৌঁছাতে পারে নাই। কি করবে বেচারি? রাত 3টার সময় সাথে সাথে মাথার মধ্যে বড় ডালি থাকে, ওই ডালিটা নামায় আইল্যান্ডের মধ্যে রাখে, রাস্তার মধ্যে। মাথার থেকে গামছাটা খুলে এক কোনায় দিয়া আস্তে করে টুকরির মধ্যেই ঘুমায় যায়। ডান পাশ দিয়ে 10 টনি ট্রাক যায়, বাম পাশ দিয়ে 15 টনি ট্রাক যায়, 16 চাকার ট্রাক যায়। জমিন কেঁপে যায়, ওই টুকরিওয়ালার ঘুম ভাঙাতে পারে না, ঠিক না? আর কোটি টাকার বাড়ি,
লক্ষ লক্ষ টাকার গার্মেন্টস, লক্ষ লক্ষ টাকার ব্যবসা প্রতিষ্ঠান, ওর মাথার মধ্যে চিন্তার কোনো শেষ নাই। কারণ কি জানেন নাকি? বাউন্ডারি ওয়াল রং করার কারণে ছোট্ট একটু সাইনবোর্ডটা দেখা যায় না, কিন্তু মুছে টুছে যদি ওই গার্মেন্টসের মুখের সামনে ছোট্ট একটু সাইনবোর্ডটা পড়তে পারেন, বুঝতে পারতেন ওর মধ্যে লেখা আছে এই সম্পত্তি এবং গার্মেন্টস এই প্রতিষ্ঠান সমুদয় কিছু অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। দেখতে বোঝা যায় মিলিয়ন মিলিয়ন, আসলে বাবাজের কিছুই নাই। সারাদিন খালি কেমনে ঋণ শোধ দিবে এই চিন্তায় আছে। আর ইনার প্রতিদিন 500 টাকা, দুই পাশ দিয়ে টনকে টন ট্রাক চলে যায়। এই বান্দার ঘুমের কোনো ব্যাঘাত নাই, ঠিক কিনা? বরকত বোঝা লাগবে। এই জন্য বরকত প্রশান্তিতে, এমন কিছু আল্লাহ দেয় নাই কিন্তু অস্থিরতা নাই, টেনশন নাই, খায়ে পরে চলে যায়। আপনার থেকে বড় সুখের মানুষ নাই, ঠিক কিনা? 3 নম্বর লাগবে পরিবারের মধ্যে আপনার জন্য পরিবারটা আপনার সুখী পরিবার। এই পরিবারের প্রমাণ হচ্ছে এই পরিবারের মধ্যে দ্বীনের চর্চা আছে, ইকামতে দ্বীনের কথাবার্তা এই পরিবারের মধ্যে আছে। এই পরিবারের মধ্যে আল্লাহ রসুলের আলোচনা আছে। আল্লাহ যা বলে এই পরিবারটা তাই মানে, আল্লাহ যা করতে বলে না এই পরিবারের সাথে তার সম্পর্ক নাই। এইটা হচ্ছে আদর্শ পরিবার ভাই, ঠিক কিনা? চকচকা বিশাল ব্যাপার, মেয়ে পর্দা করে না, খুব স্মার্ট হয়ে বেরিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করছেন এর পোশাক, বাপরে ঢং, অমুক বাড়ির মেয়ে। আপনি জানেন না ও বাড়ির থেকে বের হয়ে সারা পাড়ায় ঘুরে, সারা মার্কেট ঘুরে আবার বাড়িতে যাবে। এইটুকু সময় যতক্ষণ বেপর্দা হয়ে যায়, হাসরের দিনে জেনাকার হিসাবে জেনা করতে 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 আল্লাহর কাছে উঠবে। বেপর্দা হয়ে যদি কোনো মেয়ে বাজার ঘাটে যায়, ওই বেপর্দার পর্দার সংজ্ঞাটা আপনার আমার নির্ধারিত নয়। আমার আল্লাহ যতটুকু বলেছেন ততটুকু পর্দা করা লাগবে, ঠিক না? সুতরাং ইসলাম মানে না মানে আপনি খুব বিশাল কিছু মনে করে ফেলছেন, এরকম নয়। তাহলে 3টা জিনিস লাগবে পরিবারে। ইসলাম মানা লাগবে, আল্লাহর হুকুম মানা, পরিবারটা বরকতময়, পরিবারটা তাইয়্যিব হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের এক হাদিসের মধ্যে বলছেন, যখন কোনো পরিবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নির্দেশ প্র্যাকটিস করে সালামের কার্যক্রম চালু হয়ে যায়, আমার আল্লাহ ওই পরিবারের মধ্যে এই 3টা নিয়ামত ঢুকায় দিতে শুরু করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষ, এই সালাম তোর দৃষ্টিতে স্বাভাবিক কিছু, কিন্তু আমি আল্লাহ বললাম এর মধ্যে বড় নিয়ামত আছে। এইটা আল্লাহর পক্ষ থেকে তাহিয়া, এইটা আল্লাহর পক্ষ থেকে মুবারাকা, এইটা আল্লাহর পক্ষ থেকে তোর জন্য রহমান। তুই যদি এই প্র্যাকটিসটা বুঝে নিস, আমি আল্লাহ রাব্বুল আমিন তোর জন্য এর দ্বারা শান্তির ফায়সালা করে দিব। সুবহানাল্লাহ। নবীজি একটা সাহাবীর বাড়িতে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর নাই। নবীজি আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন, তুমি কি আগের 2 বার শোনো নাই? কেন সালামের উত্তর দেও নাই? ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ দিয়ে যদি কোনো দোয়া বের হয়, এটা কবুল হতে তো 1 মুহূর্ত দেরি লাগে না। কয়েকদিন আগেই না আবু হুরায়রা মায়ের নামে বিচার নিয়ে আসছিল। ইয়া রাসূলুল্লাহ, দেখেন বৃদ্ধ বয়সের মা কিন্তু পিটায় কি করছে? অপরাধ হচ্ছে, আপনার দরবারে কেবল আছি। নবীজি বললেন, খবরদার, তোমার মা তোমারে মারছে, আমি কি করতে পারি? আল্লাহু আকবার বলবেন না। মায়ের নামে কোনো বিচার নাই, এটা তোমাদের মামলা, আল্লাহ বুঝবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের নামে বিচার নিয়ে আসি নাই, আমি আমার নবীর কাছে আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে একটু দোয়া কামনা করতে আসছি। নবী দোয়া করে দিলেন, আই আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আবু হুরায়রা ঠান্ডা মানুষ, ভদ্র মানুষ, বড় বেশি বিড়াল প্রেমী মানুষ। ছোট ছোট বিড়ালের ছানাগুলা দেখার পরে লোভ সামলাইতে পারতেন না, আদর করে খাওয়ায়া আবার 2-1টা পকেটের মধ্যে রেখে দিয়েছেন। নবীজির দরবারে আসছেন, কাজুমাজু হয়ে দাঁড়ায় আছেন, একটা বিড়ালের বাচ্চা পকেটেতে ঝাঁপ দিয়ে নবীজির সামনে পড়ে গেছে। নবীজি দেখে অবাক, বললেন, মানুষ তুমি?
নাকি তুমি আবু হুরায়রা বিড়ালের বাপ? এমন পছন্দ হলো, বেচারির নাম আব্দুর রহমান, কিন্তু দুনিয়ার মানুষ চিনেই না, চিনে বিড়ালের আব্বা নামে। সুবহানাল্লাহ বলে। আবু হুরায়রা ভদ্র মানুষ, দৌড় লাগাইছেন, এক দৌড়ে বাড়ির দরজার সামনে। সাহাবীরা বলছেন, আবু হুরায়রা কেন দৌড় দাও? কোনো কথা নাই, উত্তর নাই। আবু হুরায়রা যায় ডাক দিছে দরজার সামনে, ইয়া উম্মি ইয়া উম্মি। ভিতর থেকে মার গলাটা বলো নরম, বলে আবু হুরায়রা একটু দাঁড়াতো দরজার সামনে, আমি একটু গোসল করছি রে বাপ, তারপরে আসতেছি। আবু হুরায়রা বললেন, আল্লাহর কসম, আমি যখন দরজার সামনে দাঁড়ায় মা ডাকছি আর মা যে উত্তর দিয়েছে, ওই উত্তরেই বুঝে ফেলছি আমার মায়ের মন আগের টান নাই, আমার মায়ের মনের মধ্যে পরিবর্তন এসে গেছে। দরজা খুলছে, চুলের মাথা দিয়ে পানি পড়ে। আবু হুরায়রার ভিতরে ঢুকবি না, চল বাপ। কোথায়? বলে মোহাম্মদ মুস্তাফার দরবারে। কেন? বলে তোকে মারার পরে আমার কেন যেন মনের মধ্যে অস্থির লেগে গেল রে। যাওয়ার পরের থেকে চিন্তা করলাম, আমার ছেলে তো খারাপ কোথাও যায় না, খারাপ কোনো কথা বলে না, সে তো বলে এমন কারো উপাসনা কেন করো? যেই উপাসক তার মাথার উপরে যদি একটা মাছি পড়ে সেইটাও তো খেদাতে পারে না, তুমি তার উপাসনা কেন করবে? কথা তো আমার ছেলে কোনো ভুল বলে না, অন্যায় করে মারলাম, বুকের মধ্যে বড় কষ্ট, আর সহ্য হয় না, চল নবীজির কাছে, আমার নিয়ে কালেমায়ে শাহাদাত পড়ায় দে। হযরতে আবু হুরায়রা বলছেন, ও দুনিয়ার মানুষ বিশ্বাস করো, আমার নবী বলছেন মসজিদে নববীর সামনে, আর দৌড়ায় বাড়িতে আসছি, আল্লাহ সাক্ষী, আমি নবীর দোয়ার কবুলের আগে আমার বাড়িতে পৌঁছাতে পারি নাই, আমার বাড়িতে আসার আগে আল্লাহর কাছে আমার মায়ের হেদায়েতের দোয়া কবুল। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার, প্রথমবার সালাম দেওয়ার পরে যদি আমি উত্তর দিয়ে দিতাম তাহলে তো আর দ্বিতীয় সালাম পাইতাম না, দ্বিতীয়বার সালাম দেওয়ার পরে উত্তর দিয়ে দিল, তৃতীয় সালাম পাইতাম না। আমি জানি এটা আমার পরিবারের জন্য কত বড় দোয়া ইয়া রাসূলুল্লাহ, এই জন্য 3 নম্বর বারে আমার বাড়ির জন্য আপনার মুখ নিঃসৃত দোয়াগুলা মকবুল হয় যেন, এই জন্য উত্তর দিয়েছি। সাহাবীরা বুঝতেন এইটা আল্লাহ, এটা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। আমার আল্লাহ বলছেন, এভাবেই আল্লাহ তার নিদর্শন তোমাদের সামনে বর্ণনা করে দেন, আশা করা যায় মাথার মধ্যে ঘিলু থাকলে তোমরা এইটা অনুভব করতে পারবে। লাআল্লাকুম তাকিলুন, আশা করা যায় এটা কত বড় আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, তোমরা হৃদয়টাকে উজাড় করে বুঝে নিতে পারবে। ঠিক না? এখন যদি ঘিলু না থাকে তাহলে ভিন্ন কথা, ঘিলু থাকলে বুঝবে, ব্রেন থাকলে বুঝবে, ওইটার মধ্যে হেদায়েতের আলো থাকলে বুঝবে। হেদায়েতের আলো না থাকলে নবীজিকে সকাল সন্ধ্যা দেখার পরেও আবু জেহেল ঈমান আনে নাই, আর নবীজিকে না দেখে কোটি 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 বছর পরেও নবীজির উম্মতরা তার প্রতি ঈমান আনবে। ঠিক কি না? আমরা নবীরে দেখছি, আবু জেহেল নবীরে খালি দেখেই নাই, কোলে করে নিয়ে আনন্দ করছে, নবীরে এরকম করে করে দিয়ে যে আমার বংশে একটা আলো আসছে, উজ্জ্বল নক্ষত্র আসছে, ছোটবেলায় কোলে পর্যন্ত নিছে, ঈমান আনে নাই। আর আমরা নবীকে দেখি নাই, কিচ্ছু না, আমরা ঈমানদার। ঠিক কিনা? ঘিলু থাকা লাগবে। এক বনে নাকি এক বাঘ আর শিয়াল থাকতো, তো শিয়ালের অনেক বুদ্ধি, বাঘ একদিন পরীক্ষার জন্য বলছে, কত বড় তোমার বুদ্ধি, আমার একটা গাধা খেতে মন চাইছে, তোমার সাহস থাকলে আমার একটা গাধা আমার সামনে হাজির করো। কই যত যাই বলেন দাদা মশাই, গাধা কি আনা যাতা কথা, গাধা কি আপনার সামনে আসবে? কয় তুই কত বড় পণ্ডিত, দেখি না নিয়ে আয়। শিয়াল বলছে, ঠিক আছে আসবে, কিন্তু আপনাকে বলে দিলাম আপনার কাছে এসে একদম যখন আমি বলবো তারপরে যেন আপনি গাধা ধরতে যাবেন, গাধা দূর থেকে দেখে যেন দৌড় ঝাঁপ দিন না। গাধার কাছে যায়, শিয়াল বলছে, শোন, আমাদের এই বনের গাধা একবারে, বাঘ একবারে শেষ, এর আর কোনো যোগ্যতা নাই, কিচ্ছু নাই, এর গায়ে শক্তি নাই, বিশ্বাস যদি না হয় তুই চল, গাধাটা তুই দেখে আয় বাঘ। গাধা বলছে, হ্যাঁ বাঘের কাছে যাওয়া যায়, আন্দাজি বললে হবে, তোর যদি বিশ্বাস না হয় একবারে যাওয়ার দরকার নেই, তুই 100 হাত দূরের থেকে যায় দেখবি, যদি বাঘ নড়াচড়া করে পালাই যাবি, আর যদি না নড়াচড়া করে তার 90 হাত আসবে, আর যদি না নড়াচড়া করে 80 হাত, আর যদি না নড়াচড়া করে 70 হাত, এরকম করে আগাবি, একবারে আগাবি না। গাধা তো রাজি হয়ে গেছে, আইসে 100 হাত দূরে দাঁড়ায় দেখে বাঘ নড়ে না, সাথে সাথে 80 হাত,
50 হাত এরকম করে আগাতে শুরু করছে। আগাইতে আগাইতে 30 হাতের কাছাকাছি আসছে, তখনও দেখে বাঘ নড়ে না। চিন্তা করছে আসলেও শিয়াল যা বলছে মিথ্যা কথা বলতে পারে। এদিকে বাঘ ভিতরে ভিতরে চিন্তা করছে শিকার আমার এত কাছে, যতই শিয়াল বলে গেছে যে একবারে কাছে না গেলে ধরবেন না, কিন্তু আমারও তো একটা পেস্টিজ আছে। উনি রণহুঙ্কার দিয়ে দিছে ঝাঁপ। এখন আসে 30 হাত দূরে, আর ঝাঁপ দিছে সর্বশক্তি দিয়ে, যাইয়া পড়ছে 80 হাত দূরে। এত দূরে গাধা বুঝছে আমারে তো ধোকা দিছে, দৌড়াইয়া ফালাইয়া বাড়িতে দৌড়। এখন শিকার তো ধরতে পারে নাই, না পেরে আসে। এখন শিয়াল বলতেছে গাধারে, বাঘরে, আপনার মানা করছে যে আপনি জোরে ঝাঁপ দিবেন, না তো ঝাঁপ দিচ্ছেন তো 80 হাত দূরে গেছেন। কই শোনো, ওই সময় উত্তেজনায় রক্ত গরম হয়ে গেছিল জন্য 80 হাত দূরে গেছি। তার বনে মনে করো না যে ওই গাধারে নিয়ে আসা লাগবে না। তুমি যদি আমার সাথে এই বনে থাকতে চাও, তাহলে বেঁচে থাকতে চাইলে গাধারে নিয়ে আসা লাগবে। বলছে রাজা মশাই, যেই গাধা বাঘের সামনে থেকে একবার এরকম জীবন পায়, ওরে কি আর কোনো বুঝ দিয়ে আনা সম্ভব? আপনি বলেন। অত কিছু বুঝি আনা লাগবে। বলছে ভালো ঝামেলায় ফেললেন। যাই হোক, আপনি যেহেতু বলছেন, তারপর আমি নিয়ে আসার চেষ্টা করব। তবে আপনাকে বলে যাই, এবার আপনি মরার মতো এখানে পড়ে থাকবেন। যদি আপনার গায়ের মধ্যে আসে আস্তে করে নাড়াও দেয় গাদা, তাও নড়বেন না। লেজ দিয়ে যদি কান চুলকায়, তাও নড়বেন না। আমি যখন বলবো ধর, তখন ধরবো। বাঘ বলছে ঠিক আছে, অন্তত এইবার এই কথাটা আর কোনো উল্টা পাল্টা হবে না, নিয়ে আয়। গেছে শিয়াল, যাওয়ার সাথে সাথে গাধা বলছে, তুই না আমার একবার ধোকা দিছিলি। আরে গাধা, তুই তো গাধাই থাকলি, ধোকা দিলে তো আমি ধোকাবাজ হয়ে যেতাম, তোর কাছে আর আসছি ভিন্ন কারণে। শুন, আমি আগে জানতাম যে আমাদের এই বাঘ বোকা হয়েছে, কিন্তু এখন দেখলাম এর মাথাও ঠিক নাই। বলে কেন? কই দেখ, তোরে যদি ধরাই লাগতো, তুই ছিলি কোন জায়গায়? 30 হাত দূরে। এটা কি এমন কোনো কষ্টের কারবার? ও পাগলা হয়ে গেছে জন্য লাভ দিছে 80 হাত দূরে। তুই তো জীবনে কোনোদিন বাঘ শুয়ে দেখতে পাস নাই। আমার ইচ্ছা তুই পৃথিবীর প্রথম গাধা হিসাবে একটু বাঘ শুয়ে দেখবি, এই জন্য তোর কাছে আসছে। তুই এবার যাবি, যাইয়া দেখবি লেজ দিয়ে কান চুলকাবি, তাও কিছু বলবে না। অনেক পাম্পট্টি দেওয়ার পর গাধা তো গাধায় আবার রাজি হয়েছে। 100 হাত, 80 হাত, 70 হাত, 20 হাত, 10 হাত, একবারে বাঘের কাছে পৃথিবীর প্রথম গাধা হিসেবে লেজ ধর ধরে কান চুলকা, লেজ দিয়ে কান চুলকা। এবার সিগন্যাল দিছে আস্তে করে বাঘে ধরেন, খাপ করে ধরে ফেলছে গাধা। ধৈরেই এক থাবা দিছে মুখে, বুক ভাগ, মাথায় বাড়ি দিছে, দিয়ে শেষ। রক্ত চুষে খাইছে। খাওয়া দাওয়ার পরে ধন্যবাদ দিছে শিয়াল রে, দিয়ে বলতেছে শোন, তুই একটু পাহারা দেয় জায়গায়। আমরা বাঘ সম্প্রদায়ের নেচার হচ্ছে একা একা আমরা কিছু খাই না, আমাদের যারা আরো সঙ্গে আছে তাদেরকে ডেকে নিয়ে এরপরে খাবো, তুই একটু পাহারায় বস। বাঘ ডাকতে গেছে অন্যদেরকে। শিয়ালও তো 2 বারের এই সকল কারবারে খিদা লাগছে, ভিতরে তাকায় দেখে কলিজা। চিন্তা করছে অল্প একটু খাবো, ঢুকাই তো অল্প একটু খাইছে, আরে টেস্ট, অল্প একটু খাবো করতে করতে কলিজা শেষ। এবার দেখে ব্রেন দেখা যায় ভিতর দিয়ে, মজা তো বেশি, অল্প একটু খাবো, বেশি খাবো না। এই একটু করে লোভ করতে করতে ব্রেনে খাওয়া শেষ, কলিজাও খাওয়া শেষ। বাঘ ফেরত আসছে, আসার পরে এখন বহর নিয়ে সব বসছে, বসে বুকের মধ্যে বাড়ি দিয়ে বুক চিরে ফেলছে। বুক যেই না চিরছে, চিরার পরে দেখে ভিতরে কলিজা নাই। মাথা ফাটাই দেখে আরে ভিতরে ব্রেন নাই। খাপ করে শিয়াল ধরছে, কলিজা কই আর ব্রেন কই? ঘাড় ছাড়েন। সব সময় খালি দাপড় দেখেন, ঘাড় ছাড়াই বলছে কি হয়েছে? শোনেন, আপনিও দেখতেছি বোকা হয়ে যাচ্ছেন, বনের রাজা আপনি। কিসের বনের রাজা? কেন এত বড় কথা বলে? শোনেন, কোন একটা গাধা 30 হাত দূরে আসার পরে আপনি ঝাঁপ দিয়ে 80 হাত দূরে পড়লেন, আপনার কাছ থেকে মুক্তি পেয়ে গেল। পৃথিবীর কোনো গাধার ভিতরে যদি ব্রেন আর কলিজা যদি থাকে, তাহলে দ্বিতীয়বার ওই গাধা আপনার সামনে আসে? আর এগুলো নাই বলেই না পরে এবার আসছে। আপনি আন্দাজে আমারে বকাবকি করতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই কোরআন দিয়ে, এর মধ্যে তোমার জন্য যে ধরনের শিক্ষা দীক্ষা, এর মধ্যে আল্লাহর আয়াত ঢুকায় দিলাম।
তোর যদি ব্রেন থাকে, আর আমি আল্লাহ তো জানি তোকে ব্রেন দিয়ে সৃষ্টি করেছি, তোর ব্রেনের যে সুখ্যাত অবকাঠামো দুনিয়ার আর কারো এত কোমল এত চমৎকার ব্রেন আল্লাহ দেন নাই। আল্লাহ বলছেন আশা করা যায় ওই ব্রেনটাকে কাজে লাগাইলে তুই আল্লাহর নিদর্শন চিনে ফেলবি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া মুখ দিয়ে বান্দার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, যখন আপনি আমি পরিবারের কাছে আসব কোনো কথা বলার আগে সালাম দেওয়া লাগবে, ঠিক কিনা? সালাম দিতে হবে, 1 নম্বর জবানের হক। বাড়িতে আসার পরে আমরা সালাম দেই না। ওস্তাদ ছাত্রকে সালাম দেয়, মুরব্বীদেরকে দেখলে জুনিয়ররা সালাম দেয়, ব্যাংকে গেলে অফিসাররা কর্মচারীরা সালাম দেয়, কিন্তু সালাম দেয় না পরিবারের কাছে আসলে। অনেক মুরব্বী আবার চিন্তা করে একটা লজ্জা শরম বলেও তো কথা আছে, নিজের বউরে আবার সালাম দেয় কেন? ঠিক না? একটা লজ্জা বলে কথা আছে না? আজকের এই ওয়াজ শুনে বাড়িতে যায় যদি আপনি সালাম দেন, বউ বলবে কি ব্যাপার, তুমি কি ভুল বাড়িতে আসছো নাকি? আমি ফাতেমার মা, এই জায়গায় সালাম দেওয়ার কি আছে? পাগল লোকটা, ঠিক না? আমরা পরিবারে কিন্তু সালাম দেই না, কিন্তু আজকের থেকে আমরা পরিবারে সালাম দিব, পরিবারে সালাম দিয়ে প্রবেশ করব। আল্লাহ 3টা নিয়ামতের হকদার আমাকে বানাই দিবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? বাড়ি হয়তো ভিতরে এক দরজা, বাহিরে এক দরজা, কলিং বেল চাপ দিবেন, উমুকের নামে ডাক দিবেন, ঢক ঢক করবেন, এইগুলা কোনো কিছু করার আগে আপনি সালাম দিয়ে দিবেন, আল্লাহর নির্দেশ মানবেন। কেউ উত্তর না নিলেও ফেরেশতা আপনার সালামের উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, সালামটা বিশুদ্ধ করে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কোনো আধুনিক সালাম স্টাইলের সালাম দরকার নাই। আমাদের মা বোনরা আমাদের ওয়াজ শুনতেছেন, ছেলেরা তাও বিশুদ্ধ দিলেও মেয়েদের সালামের স্টাইল আলাদা। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম নামে কোনো সালাম নাই, আসসালামু আলাইকুম বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আর 3 নম্বর হচ্ছে, আমাদের অনেকের মধ্যে অহংকার ঢুকছে। বেটা আগে কিছু ছিল না, এখন 2 বেটা, একটা গেছে ইংল্যান্ডে আর একটা গেছে মধ্যপ্রাচ্যে, আমি এখন কিছু একটা হয়েছি, সালাম তোরা দিবি এখন আমাকে। মাহফিলে এই বছর মাইক দিছি, পোস্টার দিছি, 20,000 টাকা পাঠাইছি, সালাম তোরা না দিবি আমার কাছে। আমি খালি মাথা নিচু করে আর তোমরা খালি সালাম দিবে। তাই আমাদের মধ্যে কিন্তু অহংকারের কারণে আমরা অনেক সময় একজন আরেকজনকে সালাম দেই না। এমন একটা ভাব নিয়ে যাচ্ছি যেন আমি দেখি নাই, তার ওভারলুক করে চলেছ। ও ভাই আপনি সালাম দিয়েছেন না, ওয়ালাইকুম আসসালাম, খেয়াল করিনি। মিথ্যা, ধোঁকাবাজি, সব বুঝছে কিন্তু আগে সালাম দেয় না। এরকম লোক আছে না ভাই আমাদের? এই সমস্যা হুজুরদের মধ্যে বেশি, সাধারণ লোকের মধ্যে না। আমি একটা মানসার মুহতামিম, আমি একটা মানসার অধ্যক্ষ সাহেব, আমি কি আর জমিনে আছে নাকি আমি আসমানে উঠে গেছি? ওদের মানসার ছাত্র নাই, মাত্র নাই, ও আলিয়ার, উনি কওমির। অতএব সালামের ক্ষেত্রেও মানসিক দূরত্ব আছে, আছে কিনা? এটা যেন না থাকে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা এই পদ্ধতিতে সালাম দিবে, এই সালাম তোমাদের মুখের প্রথম হক। চলেন এবার 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষের জন্য, রাসূল আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন। আল্লাহ নবীর প্রতি আয়াতে কারিমা আসলো সূরা কফ 18 নম্বর আয়াত। আল্লাহ বললেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার আল্লাহ বললেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমন সক্ষম, দুনিয়ার মুখে তুমি যা কিছু বলো সব কথা তোমার মুখ দিয়ে যেই না বের হয়, বের হওয়ার সাথে সাথে আমি রব্বুল আমিন সেইগুলাকে সংরক্ষণ করার ক্ষমতা রাখি। দুনিয়ার মানুষ মুখ দিয়ে যা বলে, আল্লাহ বলছেন অতি তৎপরতার সাথে বড় বেশি আল্লাহ রব্বুল আমিনের প্রযুক্তি আগায়া দুনিয়ার মানুষের মুখ দিয়ে উচ্চারিত প্রত্যেকটি কথা আল্লাহ রব্বুল আমিন সংরক্ষণ করেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয় এটা? এই কথা বলার কারণ কি? হাদিসের মধ্যে আসছে এই কথা বলার কারণ মানুষ যেন মৌলিকভাবে 3টা মুখের অপরাধ থেকে বেঁচে থাকে। দুনিয়ার মানুষ মুখ দিয়ে যতগুলা গুনাহ করে তার মধ্যে 3টা গুনাহ তার বড় সাংঘাতিক। 1 নম্বরে মানুষ মুখ দিয়ে গুনাহ করে যেটা সে মিথ্যা কথা বলে। মানুষ যখন মিথ্যা কথা বলে তার জন্য আবার 2টা অপরাধ যুক্ত হয়ে যায়। আল্লাহ নবী বলছেন আল কিযবু উম্মুজ যুনুব, তোমার এই মিথ্যাটা হচ্ছে দুনিয়ার বুকে সকল গুনাহ খাতার মা। মানুষ যখন মিথ্যুক হয়ে যায় তার অন্য কোনো গুনাহ করার জন্য আর
কঠিন হয় না। আর 2 নম্বরে, মানুষ যখন মিথ্যা কথা বলে, ফেরেশতা আমরা দেখতে পাই না, কিন্তু একদল ফেরেশতা আপনার মুখের দুর্গন্ধে আপনার থেকে দূরে চলে যায়। ওই ব্যক্তি আল্লাহর কাছে সারাদিন দোয়া করে, সারাদিন কামনা করে, কিন্তু জবান দিয়ে মিথ্যা বলার কারণে ফেরেশতারা ওই দোয়াগুলাকে আল্লাহর কাছে আর পৌঁছায় দেয় না। এই জন্য জবান আল্লাহ দেওয়ার পর আল্লাহ বলছেন, বান্দা তোমার জন্য আমি আল্লাহ বললাম মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু বাঙালির চরিত্র এখন এমন হয়েছে, মিথ্যা ছাড়া আমাদের চলে না, ঠিক না? আছে এখন শ্রীমঙ্গলে, আর বলতেছে আমি এখন সিলেট পার হই অবস্থা মোবাইলে, বলে কিনা ভাই? কারণ কি, পাওনাদার একটা ওনার কাছে আসছে, ওই পাওনাদারের ফাঁকি দেওয়ার জন্য মিথ্যা কথা বলে। বাড়ির ভিতরে থেকে বেটারে বলে, যাইয়া বল আব্বা বাড়িতে নাই। বেটা আবার বলদের বলদ এসে বলছে আব্বা বললো আব্বা বাড়িতে নাই। কিরকম হবে ভাই? নকল করছে, নকল যে করা লাগবে তাও বুঝে না। নকলের উপরে লিখে দিছে তুই করে রফিককে দিস, মানে পিছনে যে বসছে তার পিছনেরটার নাম রফিক। এখন ওরে বলছে তোর নকল করা হলে তুই রফিককে দিছে, বলদের বলদ পরীক্ষার উত্তরপত্রে ওইটা সহ লিখে দিছে। স্যার বলছে এইটা লিখলি কেন? কই স্যার ওটা তো নকলের লেখা ছিল, তুই করে রফিককে দিস। ও বলদ এইটাও বোঝে না। আল্লাহ বলছেন তুমি যদি মিথ্যা কথা বলতে শুরু করো, এরকম ধোঁকাবাজির মধ্যে পড়ে যাবে, শয়তানের চক্রের মধ্যে পড়ে যাবে, এইটাতে বেরোতে পারবে না। অতএব বিপদ একটু সাময়িক বুঝলেও সত্য কথা বলো, আল্লাহ বাকি বিষয়গুলো ত্বরান্বিত করে দিবেন, ঠিক কিনা? 2 নম্বর মুখের অপরাধ, আপনার আমার মুখ দিয়ে আমরা যে অপরাধ করি সেটা হচ্ছে গীবত করা, পরনিন্দা করা। পরনিন্দা ছাড়া আমাদের কোনো শান্তি নাই। মানুষ অনুপস্থিত, ওই মানুষটার ন্যায্য দোষগুলাও যদি তার অনুপস্থিতিতে বলা হয়, ওইটার নাম হচ্ছে গীবত। হুজুররা, ভালো আমলদারেরা, নামাজ কালাম পড়া মানুষ পর্যন্ত গীবত থেকে মুক্ত নয়। অনেক সময় নামাজ পড়ে 3 বন্ধু মিলে চায়ের দোকানের মধ্যে বসে যায়, বসার পরে একজন গীবত শুরু করছে, তিনি অনেকক্ষণ ধরে শুনেছে, শোনার পরে চিন্তা করছে উনার সাথে তো যুক্ত হওয়া লাগবে, কিন্তু গীবত করা তো গুনাহ। সাথে সাথে উনি হালাল বানানোর চেষ্টা করে, উনি সাথে সাথে বলে এই কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক বলেই শুরু হয়ে গেল। বুঝেন নাই? হালাল তরিকা বের করছে, এই কথা বলা উচিত না, কিন্তু না বলেও পারি না, আল্লাহ মাফ করুক। আসলে হুজুর সাহেবের নেচার খারাপ। হালাল গীবত আছে কিনা? এইভাবে কি গীবত হালাল হয়? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া তুমি পছন্দ করো না, অথচ তুমি কেমন মুসলমান, সকাল সন্ধ্যা গীবত করে তুমি মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো তোমার অ্যাকাউন্টে গুনাহ জড়ো করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে যখন সফর করতেছেন, জিবরাইল আমিনের সাথে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে নবীজি দেখলেন একদল লোকের নখের মাথা দিয়ে পিতলের বড় বড় আঁচড়া লাগায় দেওয়া হয়েছে। লোকগুলা নিজের মুখগুলাকে এরকম করে টেনে চামড়াগুলা সব নামায় ফেলতেছে, বুকের মধ্যে এরকম টান দিয়ে চামড়া ঝুলে যাচ্ছে। আহারে কি বিভৎস দৃশ্য! আবার আল্লাহ চামড়া ঠিক করে দেন, আবার চামড়া টেনে টেনে চিৎকার চিৎকার। নবীজি দেখে ঘাবড়ায় গেলেন, জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই মানুষগুলার এরকম শাস্তি হচ্ছে কেন? আল্লাহর নবীকে জিবরাইল বললেন, আল্লাহ আপনাকে ডেমো দেখায় দিলেন দুনিয়ার মানুষকে, যে বলেন যারা দুনিয়ায় কোনো ভাইয়ের পিছনে পরনিন্দা করবে, ওই গীবতের আযাব আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে এইভাবে দিবে। নাউযুবিল্লাহ। তাহলে জবান যে আল্লাহ দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন, মনে আছে তো? ওই জবানের জন্য আল্লাহ দ্বিতীয় দায়িত্ব দিচ্ছেন, আল্লাহ সব হিসাব রাখেন। এই জন্য বান্দা তোরে আল্লাহ বলে দিচ্ছেন, খবরদার জবান দিয়ে গীবত করা যাবে না। 3 নম্বর অপরাধ কমন আমাদের জন্য, জবান দিয়ে আমরা গালি দেই, গালি ছাড়া আমাদের কোনো কথাই মজা লাগে না, ঠিক না? মুরব্বী দোকানে বসে ডাক দেয়, হারামজাদা আমার জন্য একটা পান নিয়ে আয়। আমি বললাম, আপনার হারামদাদা বললেন, এটার বাপের যে ঠিক নেই, কেমনে জানেন? কয় নাউজুবিল্লাহ, এটা আমার নাতি হয়। তা আমি বললাম, হারামদাদা বললেন যে? কয় এটা আদর করে বলছি। আদর করে হারামদাদা বলে, বন্ধুরা বন্ধুদেরকে মজা করে শালার বেটা বলে, ফোন দিয়ে বলে, শালার বেটা কই আছস, আয়া পর, বলে কিনা?
আমাদের ঢাকার দিকে তো অনেক জায়গায় আমি মজার কথা বলি প্রিয় ভাইরা, হুজুরদের কাছে বাচ্চা কাচ্চারা দোয়া করার জন্য নিয়ে আসে, আইসে বলে হুজুর হালার পোলা লাগে দোয়া করবেন, হ্যাঁ কথা শুনবার চাই না। আমি বললাম এই কথা শুনতে চাই না, আপনার টেনশনের কি, এটা তো আপনার শালার বেটা। কয় আস্তাগফিরুল্লাহ হুজুর, হালার বেটা ওই বুকির লেগা, এটা আমারই বেটা, কিন্তু ভুলে হালার বেটা কয়া লাইছে। নিজের ছেলেকে হালার বেটা বলে, শালা বলে, নিজের স্ত্রীর উপর একটু রাগ হলে ময়াকার বয়ে দীর্ঘই বলে ডাক দেয়। বাংলা পড়া জানেন তো নাকি ভুল জায়গায় বললাম? আহা, তার সাথে আপনি রাত্রি যাপন করবেন, সে আপনার সন্তানের মা, আপনার বিবাহিত স্ত্রী, কি বিশ্রী একটা গালি দিচ্ছেন, প্রস্টিটিউট বলতেছেন তাকে আপনি। এত অধপতিত মুখ আমাদের। তওবা করেন, তার জীবনে কখনো গালি দিব না, রাগ করে গালি দিব না। সেই তো প্রকৃত বীর, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। কিসের বীর আপনি বীরত্ব দেখাচ্ছেন? আপনার মুখ দিয়ে গালি বের হয়। আমার আল্লাহ ভয় দেখালেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও আমার বান্দারা, মুখ দিয়ে যা বলো আল্লাহ হিসাব রাখেন। আল্লাহর আদালতে যদি এইগুলা ফাঁস হয়ে যায়, তাহলে আপনার আমার জন্য বিপদ আছে কিনা ভাই? এমন কথা বলেন যেই কথা মায়ের সামনে বলতে পারবেন না। নিজের বোনের ব্যাপারে যদি কেউ বলে আপনি শুনতে পারবেন না, অথচ আপনি কারো মায়ের ব্যাপারে, কারো বোনের ব্যাপারে 3 বন্ধু এক হয়ে গেছেন, এরকম বাজে কথা আছে কি নাই? মিথ্যা কথা আছে কি নাই? আপনি যেই কথাগুলা মুরব্বীদের সামনে বলতে পারবেন না, বন্ধুদের মধ্যে বলে, পিছনে এরকম করে বলে। আল্লাহ বলছেন, বান্দা তুই বলিস আর ধারণা করিস এইটার তো হিসাব নাই, এইটা তো কল রেকর্ডে নাই। আমি আল্লাহ কল রেকর্ড আমার কাছে সংরক্ষণ করে রেখেছি। আমার কাছে আসলে কিন্তু এই দিন ফাঁস করে দিলে বিপদে পড়ে যাবি। এই জন্য যেই জবান দিয়েছেন আল্লাহ, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ওই আল্লাহ বলছেন কথা বললে মুখটা হুঁশ করে খুলবি, ঠিক কি না? আজকের মাহফিল থেকে শপথ নিতে পারবেন যে সাধ্যের মধ্যে মিথ্যা কথা বলবো, গীবত করব, গালি দিব। শেষ পয়েন্ট, এবার যে আয়াতে কারিমা দিয়ে আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5 মিনিট লাগবে, আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে বুঝেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আমার আল্লাহ বলছেন, বান্দা 2টা শর্ত একটু পূরণ কর। কয়টা শর্ত? শর্ত কয়টা? 2টা শর্ত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, 1 নম্বরে আল্লাহকে ভয় কর। আল্লাহকে ভয় কর, ভয় করার মতো ভয় কর। বলেন তো আমরা আল্লাহকে ভয় করি কিনা? আসতে বললেন যে করি কিনা? কিন্তু আল্লাহকে কেমন ভয় করা লাগবে এটা বুঝে না। আপনারা সাংঘাতিক, আল্লাহকে ভয় করেন, আমরাও করি। কোন সময় খেয়াল করেন তো, কতটুকু আল্লাহকে ভয় করেন? রমাদান মাস, 15 ঘন্টা রোজা, আসরের নামাজের সময় অজু করতে গেছেন, আপনাদের এলাকার মানুষ সবাই এই কাজ করেন। যদি না করেন তো আমারে প্রতিবাদ উত্তর দিবেন। মাথা ব্যথা করতেছে, ক্ষুধায় অস্থির, তৃষ্ণায় গলা ফেটে যায়, মুখ দিয়ে খালি থুতু উঠে। আসরের অজু করার সময় কুলি করা লাগে, যখন আস্তে করে কুলি নিয়ে গিলে নিয়ে তারপরে আবার দ্বিতীয় কুলি করেন, তাই তো করেন না? কেন? মুখের মধ্যে 1 কুলি নিয়ে গিলে নিয়ে আর 1 কুলি নিয়ে কেউ দেখবে না? দেখবে কেউ? কে দেখবে? জোরে বলেন। বন্ধু বলছে, দোস্ত ঘরের মধ্যে চলে যা, মাসাফি কোম্পানির ভালো জুস আনছি, তোর মুখ শুকায় গেছে, যাই 1 ঢোক মাইরে বাইর হয়ে, আরে থাপড়ে বদমাইশ, এত দরদ লাগাইছে আমার সাথে গেটা। ঘরের মধ্যে যদি আমি মাসাফি কোম্পানির জুস খাই, আল্লাহ দেখবে কিনা? হাজার কষ্টের পরেও আমরা পানির মধ্যে ডুব দিয়ে যদি গোসল করতেছি, নিচে যদি 1 ঢক ঢক করে মারে দেয়, সমস্যা আছে? 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 কে দেখে? তাহলে রমজান মাসে পানি খায় না, হাজার কষ্টের পরে আল্লাহ দেখে বলে। কিন্তু ওই রকমই আল্লাহর কতকগুলা বান্দা রমজান মাস ছাড়াও এমন কতকগুলা অন্যায় করে, তখন মনে হয় আল্লাহ বোধহয় দেখে না। রাস্তার কাজ যখন পায়, রাস্তার কাজ পাওয়ার পরে যেখানে দেওয়া লাগবে পাথর, ওইখানে দেখে খোয়া, যেখানে দেওয়া লাগবে বিটুমিন, ওই জায়গায় দেয় পোড়া মোবিল, যেই বিল্ডিং এর ভিতরে দেওয়া লাগবে রড, ওর ভিতরে দেয়। আল্লাহ তখন দেখে না।
আল্লাহ খালি রমজান মাসে দেখে কন্ট্রাক্টরই নিছে, তাই তো মাদ্রাসায় হুজুররা যায়, গেছে 10টার সময় ঢোকা লাগবে 9টায়, সাথে সাথে এদিক ওদিক তাকাই 9টায় লিখে দিছে, বাইরে হওয়া লাগবে বিকাল 5টায়, কিন্তু জোহরের নামাজের পরে বের হয়ে চলে আসছে, পরের দিন যায় লেখছে বিকাল 5টায় আউট, মাস শেষে ফুল বেতন। আল্লাহ তো দেখে না। আহা, খালি সরকারি দলের বিপক্ষে আর কন্ট্রাক্টরের বিপক্ষে বললে কথা গায়ে লাগে, কিন্তু হুজুররা যে নিজেরাও আমরা ফাঁকি দেই, তখন বোধহয় আল্লাহ দেখে না। দেখে তাহলে তাকওয়া বুঝে নেন, এর থেকে সহজ করে কেউ আপনারে বুঝাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কেমন? রমজান মাসে যেরকম তুমি গোপনেও পানি খাও না, আল্লাহ দেখে। তুমি দুনিয়ায় যা কিছু করো খেয়াল করো, আমার আল্লাহ দেখতেছো। একই রকম ভাবে ওই রকম আল্লাহকে ভয় করলে ওইটাই হয়ে যাবে তাকওয়া, ঠিক কি না? 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুলু কওলান সাদীদা। সাদীদার ব্যাখ্যা কি? মুফাসসিররা বলছেন সাদীদ মানে হচ্ছে তীর, ধনুকের তীর। যেই তীরটা লম্বা, মাথার মধ্যে যদি একটুখানি বাঁকা থাকে, তীর বাঁকা হয়ে চলে যাবে। আপনারা ছোটবেলায় খেলছেন কিনা? আমরা খেলেছি। বাঁশ কেটে সুন্দর করে বাঁকা করে দড়ি বাঁধছি, আর পাটকাঠির মাথার মধ্যে সুন্দর করে একটু পেরেক লাগায়া, গোড়ার দিকে মুরগির পালক লাগায়া তীর ধনুক খেলছি। খেলছেন কিনা? তীর ধনুক যারা খেলছে, ওই গোড়ার দিকের তুন আর সামনের তুনে যদি একটু বাঁকা থাকে, মারার সাথে সাথে এদিক চলে যাবে, সোজা আর যাবে না, ঠিক না? সাদিদ মানে হচ্ছে আল্লাহ বলছেন তোমার যে কথা বলবে, হক কথা, কোরআনের কথা, আল্লাহর আয়াতের কথা, ওইটা বলতে যে ভয়ও পাবে না, বানায়াও বলবে না। আল্লাহর কথা, কোরআনের কথা, ইসলামের কথা, কোন রকম বক্তৃতা নয়, বরং সরাসরি সোজা কথাটা বলা লাগবে, ঠিক না? এই সোজা কথা বলতে যে বিপদ আসতে পারে, পারে কিনা? অনেকের চক্ষুর শুল হতে পারেন আপনি, অনেকে আপনাকে অপছন্দ করতে পারে, কিন্তু আল্লাহর কোরআন যেহেতু বলেছে আপনাকে হক কথা বলতে হবে, আল্লাহ বলছেন 2টা শর্তের একটা আপনাকে বলতে হবে। মদ হারাম, আপনি 1000 প্রচেষ্টা দিয়ে, 1000 আইন দিয়ে 22 বছর পর্যন্ত যাওয়ার পরে মদের লাইসেন্সের কথা বলবেন, আর আমার গায়ে রক্ত থাকা পর্যন্ত আল্লাহর হকের কথা বলবো না, তা হবে না। আমরা বলবো কিয়ামত পর্যন্ত আল্লাহর আইন বলবৎ থাকবে, মদ কোনো অজুহাতেই হালাল হতে পারে না। হুজুরের ছেলে যায় বলবে আব্বা 200 টাকা দাও, কই যাব? মৌলভীবাজার সদর। কি জন্য? মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে। আরে কেন এই জায়গায়? বলে আমার বয়স আজকে 22 বছর হয়েছে, তোমার খেয়াল আছে নাকি? দেখছো ন্যাশনাল আইডি কার্ড হয়েছে কি? আমি এখন লাইসেন্স নেওয়ার জন্য যাচ্ছি মদের। আপনি বলবেন এক থাপ্পড় দিয়ে ঠিক করে দিব, বেয়াদব কথা কর, বেশি কথা বলো না, তোমার নামেও থানায় জিডি করব, কারণ সরকার আইন করে দিয়েছে 22 বছর হলে আমি মদ খেতে পারি। তুমি ঠেকানোর কে? আপনি আইনের পেঁচে পুরা দেশবাসীকে মরার দিকে নিয়ে যাবেন, আপনি টের পাবেন না। কারণ আল্লাহর আইন না বুঝে যারা আল্লাহর আইনের উপরে হাত মারবে, তাদের জন্য বাঁচার কোনো কায়দা থাকবে না, ঠিক না? এই জন্য আমরা খোলামেলা বলে দিতে চাই, আমরা সরকারের পক্ষে বা বিপক্ষে, সরকারকে উস্কানোর জন্য এই জন্য নয়, বরং আমরা খোলামেলা বলতে চাই, কেউ যদি মদ খেতে চায়, সহজ বুদ্ধি আছে ভাই, আপনাকে বলতে হবে আমি ইসলামে নাই, আমি কোরআন মানি না, আমাকে মুসলমানদের পক্ষে দিয়ে জানাজা দিবে না, মুসলমানের গোরস্থানে আমার দাফন কাফন দরকার নাই, নামাজ রোজার মধ্যে আমি নাই। আপনি নিজেকে প্রত্যাহার করে নেন। আপনি প্রথম দিন থেকে, জন্মের পরের দিন থেকেই গাঁজা খান আর মদ খান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি হচ্ছে মুসলমানের ঘরের সন্তান, আপনি দাবি করবেন মুসলমান, আপনি মরার পরে দেওয়া লাগবে জানাজা, মুসলমানের গোরস্থানে থাকবেন, আবার আপনি 22 বছরে মদের লাইসেন্স দিবেন, এটা হতে পারে না। মুসলমানের সন্তান 22,000 বছর বেঁচে থাকলেও কখনো মদের ধারে যেতে পারবে না, ঠিক না? আমার আল্লাহ বলছেন ওয়াকুলু কওলান সাদীদা। ও দুনিয়ার মানুষ, হক কথা বলতে হবে আপনাকে, এইটা না বললে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে, ঠিক না? আমরা কারো পক্ষে বলছে, কারো বিপক্ষে বলছে, আমরা ন্যায্য কথাটা আপনার কাছে বলতে চাই।
এইটা কখনো মুসলমানের সমাজে হতে পারে না। 100 জন মক্কর হয়ে গেছে, আপনার এই মহল্লার মধ্যে কসমেটিক্সের দোকান আছে, জুতার দোকান আছে, ফুলের দোকান আছে, মেডিসিনের দোকান আছে, ওই রকম 100 জন হয়ে গেলে একটা মদেরও দোকান সেখানে প্রতিষ্ঠিত হবে। যেখানে মদের দোকান প্রতিষ্ঠিত হয় ওই জায়গাতে 100 জন নয়, ওই এলাকাটাই তখন মদের আড্ডাখানা হয়ে যেতে পারে, ঠিক না? আমরা তো বাঙালি, আরে পৃথিবীর বুকে একমাত্র বাংলাদেশ অন্যতম একটা দেশ, দুনিয়ার বুকে কেউ যদি কোনো অ্যান্টিবায়োটিক খেতে চায় ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া, ওই ডাক্তার খালি ভুয়া প্রেসক্রিপশন না, ডেডিকেটেড ডাক্তারের প্রেসক্রিপশন এবং পরীক্ষা করে কোন তার জন্য অ্যান্টিবায়োটিক লাগবে, 2টা কাগজ ছাড়া কারো বাপের ক্ষমতা নাই অ্যান্টিবায়োটিক বিক্রি করে। অথচ আমাদের মহল্লার দোকানের মধ্যে যাইয়া কৃষক মানুষ কিচ্ছু জানে না, টিপসই দিয়ে চলে যাওয়ার পরেও বলে অ্যাজিথ্রোমাইসিন 3টা দাও তো বাবা, গাটা ব্যথা করে। আর কথা বলেন না, যেই দেশে অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন দোকানে চাইলেই পাওয়া যায়, যত মানুষ তত ডাক্তার আমরা, ঠিক না? ডাক্তারের কোনো অভাব আছে? ডাক্তারের অভাব নাই। বাচ্চা হারুনুর রশিদের সময় নাকি এক লোক মন্ত্রী পরিষদের মধ্যে আছে, তিনি বড় পণ্ডিত মানুষ, উনি বলছেন, হারুনুর রশিদ জিজ্ঞাসা করছে, বলো তো এই দেশে রুগী বেশি না ডাক্তার বেশি? বেশি থাবায় ঠিক করে দেবো গাদা, ডাক্তার কেমন করে বেশি, রুগী বেশি। প্রমাণ কালকে সকালে দেওয়া লাগবে, না হলে তোমার খবর আছে। পণ্ডিত বলে পাশে রাখছে, অতি পণ্ডিত হইছ নাকি? আসে নাই পরের দিন, বলছে সব লোক বলছে দেখছেন সাহস নাই, আপনার উত্তর দিতে পারবে না জন্য আসে নাই। তারপরের দিন তাও আসে নাই। তারপরের দিন, 3 দিনের দিন বড় কষ্ট করে হাত লাঠি ভর দিয়ে দিয়ে দরবারে আসছে। আসার পরে বলছে উত্তর দেওয়ার কথা, রুগী বেশি না ডাক্তার বেশি, প্রমাণ দেওয়া লাগবে। 3 দিন খবর নাই ব্যাপারটা কি। বলে রাজামশাই আর বলেন না, যেই না রওনা হয়েছিলাম ওই দিন এক ছাগলের সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, ছাগলের সাথে ধাক্কা লাগার পরে পড়ে গেছি, যাওয়ার পরে এই জায়গাটায় ব্যথা পাইছি, ব্যথা পাওয়ার কারণে আসতে পারি নাই। সাথে সাথে মন্ত্রী বলতেছে এগুলো অজুহাত হলো, ব্যথা যদি একটু পাও হাড় বক্সের পাতানি লাগাই দিলেই তো হতো। সাথে সাথে আরেক মন্ত্রী বলছে হাড় বক্সে যাওয়া লাগবে কি জন্য, একটু লবণ পানিতে সেঁক দিলেই তো হতো। পাশে আরেকজন বলছে এত দূর যাওয়া লাগে নাকি, পাশেই দেখবেন যে কোনো কলমির ডাল আছে, একটু আঠা তুলে লাগাই দিলেই হতো, তো না আসার জন্য এত অজুহাত করতে। সাথে সাথে উনি বলছে রাজামশাই এই জন্যই আসছি দেরি করে, দেখেন তো ব্যথা এক জায়গায় মলম দিছে 3 জন। তো ডাক্তার বেশি না রুগী বেশি? কয় ডাক্তার বেশি। তাহলে যেই দেশে ডিসপেন্সারিতে প্রত্যেকেই ডাক্তারের জন্য যায়, ওই দেশে 100 জনের অজুহাতে যদি কোন এলাকায় মদের দোকান খোলে, বাকিদের মদ খাওয়া তখন সহজ হবে আরো, ঠিক কিনা ভাই? ঠিক না? আমরা কি এর পক্ষে থাকতে পারি? যুবকরা আওয়াজ তুলতে হবে। যদি আইন বাস্তবায়ন হয়েও যায়, তবু আমাদেরকে আমাদের নিজেদের দাবিতে আমাদের সন্তানদেরকে কন্ট্রোল করতে হবে, ইমানের দীক্ষা দিতে হবে, যাতে করে মদ উন্মুক্ত রাস্তায় পড়ে থাকলেও আমাদের যুবকরা যেন সেদিকে না তাকায়। এরকম ইমানদার যুবক তৈরি করতে হবে আমাদেরকে, ঠিক কিনা? আল্লাহ তাহলে 2টা শর্ত দিলেন, কথা একদম শেষ। আল্লাহকে ভয় করো, আল্লাহর আয়াতগুলাকে সরাসরি সত্য করে প্রকাশ করে দাও। আল্লাহ বলছেন 2টা নিয়ামত দিয়ে দিব। কি নিয়ামত? আল্লাহ বলছেন ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আমার বান্দাদের বাকি সব বিষয়গুলা ঠিক করে দিব। সুবহানাল্লাহ। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর তাদের মাফ করে দিব যুনুবাকুম, যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব। শর্ত দেখেন, আল্লাহকে ভয় করতে হবে, আর আল্লাহর আয়াত আল্লাহর বিধানকে হকের উপর আপনাকে থাকতে হবে। আল্লাহ বলছেন তোর বাকি কত সমস্যা আমি আল্লাহ সমাধান করব, কত গুনাহ সব মাফ করে দিব। সর্বশেষ কথা আল্লাহ বলছেন ওয়ামাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই যে আল্লাহকে ভয় করবেন, এই যে আপনি আল্লাহর পক্ষে চলবেন, আল্লাহর পক্ষে কথা বলবেন, এটা কারো বানানো পদ্ধতিতে চলবে না। আপনার বিবেক যা বলল আপনি তাই করলেন হবে না, কোরআন সুন্নাহর নির্দেশিত হতে হবে। আল্লাহর দেওয়া বিধান নবীজির তরিকা অনুযায়ী হতে হবে, ঠিক কিনা? তাছাড়া সমাজে ফাসাদ তৈরি হয়ে যাবে। আপনি জানেন চুরি করলে হাত কাটা লাগবে, আপনার 10 বন্ধু মিলে একটা চোর ধরে দা দিয়ে এক কোপ দিয়ে হাত নামায় বলছেন আল্লাহর আইন বাস্তবায়ন করলাম, হবে?
হবে না। কেননা আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর তরিকা, পথ পদ্ধতিতে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ এই জন্য নিচে বলে দিয়েছেন ভালো করে, আবেগ দিয়ে চলবে না। আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতিতে চললে আল্লাহ তাদেরকে মুক্তির রাস্তা বের করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। শেষ একটা কথা শুনতে চাই, ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে সে সফল হবে। যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে না, এই পথ ও পদ্ধতি মানবে না, সে কি হবে? কি হবে? বিফল হবে। এইটুকু বুঝলে বাকি সব বোঝা হয়ে যাবে। আপনার ইকামতের দিন টিন আর কিচ্ছু বোঝা লাগবে না, আপনার রাত দিন ওয়াজ করা লাগবে না, আপনার মাথা অটোমেটিক ক্লিয়ার হবে। মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাজ, আল্লাহ রাসূলের পথ অনুসরণ করবে সফল, আল্লাহ রাসূলের পথ অনুসরণ করবে না। ক্লিয়ার? কথা ক্লিয়ার? বাকি বুঝ আপনি নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।